কিছু দিয়ে যাও মোর প্রাণে, গোপনে গো ফুলের গন্ধে, বাঁশির গানে মর্মর মুখরিত পবনে। উজাগর সাহিত্য পত্রিকার ৩১তম বর্ষপূর্তি উৎসব, সংস্কৃতি ও সাহিত্য মেলা ২০২৫ হাওড়া জেলার বাগনানের ব্রাহ্মণগ্রাম কাজীপাড়া বরকত কাজী সিরাজুল ইসলামের গৃহ প্রাঙ্গণে ২০ এপ্রিল ২০২৫ রবিবার জোনাকি সাহিত্য পরিবারের আয়োজনে বিশিষ্ট গুণীজন ও সুধীজনদের উজ্জ্বল উপস্থিতিতে কবিতা, আবৃত্তি, নাচ, গান এছাড়াও আরও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক, সামাজিক, মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়ে গেল উজাগর সাহিত্য পত্রিকার ৩১তম বর্ষপূর্তি উৎসব। হাওড়া জেলা থেকে শতরূপ ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ 24 মিডিয়া। শতরূপ ভট্টাচার্য উনি হচ্ছেন সাংবাদিক। এদিকে হাতে তুলে দিচ্ছে করে দিচ্ছে সঙ্গীতা পারেন। পাঠ করা হবে পাঠ। কিছু বলবে তোমরা না বলবে না? উজাগর সাহিত্য পত্রিকার ৩১ বছর পূর্তি উৎসব। এই সাহিত্য পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট প্রত্যেককে অভিনন্দিত করছি। সেই সঙ্গে জোনাকি সাহিত্য পরিবারকে এই আয়োজন করার জন্য অভিনন্দিত করছি। আর এই সাহিত্য শহীদ শব্দের সঙ্গে স্বপ্রত্যয় যোগে সাহিত্য, সঙ্গে থাকা শহীদ যুক্ত শ্রম। আর সংস্কৃতি কি? যা সংস্কার করে মানুষের মনকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যায়, সেটাই সংস্কৃতি। তা মানুষের এই যে আচরণ, তার ব্যবহার, তার মূল্যবোধ, এই সমস্ত কিছুর একটা সামগ্রিক বিন্যাস, সেটাই হচ্ছে কৃষ্টি, কালচার, সংস্কৃতি। আর অন্যভাবে বলা যায় সাহিত্যে, সঙ্গীতে, নৃত্যে, ভাস্কর্যে বা যে কোনো সুকুমার শিল্পে যেখানে মানব চেতনা সুন্দরভাবে বিকশিত হয়, সেটাই সংস্কৃতি। তাই সংস্কৃতি নিয়ে আপনারা এগিয়ে চলেছেন। আমি এনাদের কর্মে উদ্বুদ্ধ হই, থাকার চেষ্টা করি এনাদের সাথে। স্বপন বাবু আছেন শ্রদ্ধেয়, উত্তম বাবু থেকে আরম্ভ করে অরবিন্দ বাবু এবং আর যারা আছেন সকলকে আমি সেভাবে চিনি না, বিভিন্ন অনুষ্ঠানে দেখেছি। তো আপনারা যে সাহিত্য নিয়ে এগিয়ে চলেছেন, এটা একটা আন্দোলন। বর্তমান যা দেশের পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যেও, প্রতিকূলতার মধ্যেও এই মানুষের মনকে, বিশেষ করে এই প্রজন্মের ছেলে মেয়েদের উদ্বুদ্ধ করার জন্য এই যে প্রয়াস, এই প্রয়াসকে আমি কুর্নিশ জানাচ্ছি। আর বেশি কথা বাড়াচ্ছি না, কবিতায় আসছি। একবার মাটির দিকে তাকাও, একবার মানুষের দিকে। এখনো রাত শেষ হয়নি,
অন্ধকার এখনো তোমার বুকের ওপর কঠিন পাথরের মতো, তুমি নিঃশ্বাস নিতে পারছো না। মাথার ওপর একটা ভয়ঙ্কর কালো আকাশ এখনো বাঘের মতো থাবা উঁচিয়ে বসে আছে। তুমি যেভাবে পারো এই পাথরটাকে সরিয়ে দাও। বহু গুণে অধিকারী, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ব্যক্তিত্ব, একাধারে কবি সলিল চৌধুরী, তার জন্মশতবর্ষ উদযাপিত হচ্ছে সারা দেশে তথা সারা বিশ্বব্যাপী। তার লেখা একটা কবিতায় আমি শ্রদ্ধা জানাচ্ছি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়লো, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা ধরনের নানা রকমের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল আর ওই চাবি দিয়ে এসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন এই সব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবে। গতদিনের মৃত্যু মিছিল থমকে গেল। হাজার হাজার আতঙ্কের শঙ্কিত চিত্ত পাশ ফিরে শোনে। বিশ্ব ইতিহাসে লেখা হবে কাহিনী, সব দেশের বাজিগরদের কথা। সংস্কৃতি পাল্টাবে ধীরে ধীরে, পরম্পরার বন্ধন ছিঁড়ে মানুষ লড়বে মনুষ্যত্বের হাত ধরে। স্বার্থের এই পৃথিবীতে ভালোবাসা অনেকে, প্রগল্ভতায় মেতেছে সমাজ, প্রতিতন্ত্রীরা শেষ। উদাসী মনে কাটে যে প্রহর, বছর যায় যে চলে, অসির নাশ হবে কি এই আগামী করুণা চলে। আমাদের মাননীয় অরবিন্দ বাবু বা সিরাজুল বাবু, এনারা এই সাহিত্য সংস্কৃতির উপর ভর করে যে এই ধরনের একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন, তার জন্য আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং সঙ্গে সঙ্গে বলছি এই সাহিত্য সংস্কৃতির উপর ভর করে আরো আরো সামনের দিকে এগিয়ে চলুন। আরো 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 যারা আমাদের মতো যারা আছে বা আছেন তারা একটু সংস্কৃতি মুখী হন। এই সংস্কৃতি যদি জায়গাতে পৌঁছানো যায় তাহলে কিন্তু আসল জায়গাতে আমরা পৌঁছতে পারবো। আমরা একটা কিন্তু খুব খারাপ অবস্থার মধ্যে দিয়ে হাঁটছি। এই খারাপ অবস্থাটা যদি আমরা না হাঁটতে চাই তাহলে আমাদের এই সাহিত্য সংস্কৃতির উপর দিয়ে আমাদের চলতেই হবে। যাই হোক, আমি কথা বাড়াচ্ছি না, কথা না বাড়িয়ে আমার একটা স্বরচিত কবিতা পাঠ করছি।
দেখেছি বাংলার মুখ, দেখেছি বাংলার মুখ কত শত কাব্য কবিতায়, দেখেছি বাংলার মুখ জর্জরিত জীবন সন্ধ্যায়, দেখেছি বাংলার মুখ পরাধীন মুক্তির গানে, দেখেছি বাংলার মুখ শহীদের জীবন সন্ধানে। আদিগন্ত সবুজের হাসি ভরা বুক, দেখেছি দু চোখ ভরে বাংলার মুখ, পাহাড় পর্বত আর সাগর সরি, কত শত নদ নদী আর খাল বিল, জনকিরণ জর্জরিত জীবন সন্ধ্যায়, শুনেছি শহীদ প্রাণ মিশে আলো ছায়, কথা কয় জীবনের কালো অন্ধকারে, বর্তমান সভ্যতার বন্ধ কারাগারে। দেখেছি তবু বাংলার মুখ আধুনিক গদ্য কবিতায়, দুর্বোধ্য হলেও খুঁজে শব্দবন্দিকে অর্থ কোথায়। দেখিনি বাংলার মুখ আরব্যিক বিদেশি দর্পণে, ইংরাজের দুর্নিবার দুর্বিষহ অত্যাচার ক্ষণে। শুধু নিভে যা জীবনের সেই অগ্নিশিখা, কেঁপে কেঁপে লিখে যা জীবন লিপিকা, পৃথিবীর শান্তির করি যে সন্ধানা, লিখে যা আগামীর জীবনের গান। চারিদিকে চাচি প্রাণ এঁকেছিল যারা এই ভারতে তীব্র গতি রক্ত নদী ধারা, তারাই প্রশ্ন করে জেগে আছে তারা, অন্ধকার নীল নদে হয়ে ধ্রুব তারা। ইতিহাস সাক্ষীকার মৃত গর্ব জীবনের পাতায় পাতায়, মাতঙ্গিনী ক্ষুদিরা আজ সব কত প্রতীক্ষায়। 2000 বছরের আকাঙ্ক্ষিত শত কোটি লোক সম্মুখ দৃষ্টির পথে চেয়ে আছে মেরে দুই চোখ। নমস্কার, ধন্যবাদ। আমরা সাহিত্য সংস্কৃতি থাকবো, আমরা ভালো থাকবো, এইটুকুনি বলা। ধন্যবাদ। মেয়েটা জন্ম থেকেই অবহেলায় বড় হলো, বড় হতে হতে ঘৃণা পেল, ঘৃণা পেতে পেতে মেয়েটা ওই ইউক্যালিপটাসের মতো নিস্পৃহ হয়ে গেল। ও জানতো জলকে বলে জল, গরুকে বলে গরু, আকাশটাকে আকাশ, সূর্যটাকে সূর্য, আর হার্টলেস মানে ও। মেয়েটাকে কেউ কোনোদিন একটা ফ্রক পরা পুতুল কিনে দেয়নি, তবু মেয়ে বড় হল। মেয়েটাকে কেউ কোনোদিন চুল বেঁধে দেয়, তবু তার মাথায় সূর্য করজ্জ্বল ঢেউ। মেয়েটাকে কেউ কোনোদিন একটু কাজল পরিয়ে দেয়নি, তবু তার চোখে আকাশ প্রদীপ। মেয়েটা যে ছেলেটাকে ভালোবাসত, তাকে বলেছিল তোকে ছাড়া আমি, শুধু বাবার আপত্তিতে ছেলেটাকে প্রত্যাখ্যান করেছে। ছেলেটা বলেছিল হার্টলেস। আবার ছেলেটাকে সে কথা দিয়েছিল বলেই বাবার পছন্দ করা ছেলেটাকেও সে বিয়ে করলো না। বাবা বলল হার্টলেস। তারপর কি যেন একটা অসুখে মেয়েটা দিল্লির একটা হসপিটালে মারা গেল। ডাক্তাররা পরীক্ষা করে বলল ব্রেন ডেথ। তারা আরো পরীক্ষা করে দেখলো মেয়েটার হার্ট তখনো সচল আছে, দারুণ ভাবে সচল আছে। ঠিক একই সময়ে ওই হসপিটালের অন্য একটা কেবিনে একটা পরম হৃদয়বান পুরুষ ভর্তি হয়েছিল, যে মানুষটা মানুষকে স্বপ্ন দেখায় এবং স্বপ্ন পূরণ করে। ডাক্তাররা পরীক্ষা করে দেখলো এই মানুষটার হার্ট এত দুর্বল, খুব শীঘ্রই হার্ট ফেল করবে। এত দুই পক্ষের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, এন্ড ফাইনালি মেয়েটার প্রকোষ্ঠ থেকে ওই সচল হার্ট খুলে নিয়ে ওই হৃদয়বান পুরুষের প্রকোষ্ঠে স্থাপন করা হলো।
বিজ্ঞানের দৌলতে আশ্চর্যজনকভাবে ওই হৃদয়বান পুরুষ বেঁচে গেলেন। তারপর শাস্ত্র মতে মেয়েটাকে শ্মশানে নিয়ে আসা হলো। তাকে অত্যন্ত যত্ন সহকারে 4 জন ডোম চিতায় তুলে দিল। চিতার লেলিহান শিখা যখন মেয়েটাকে স্পর্শ করল, একজন ডোম গামছা দিয়ে তার মুখের ঘাম মুছে বলেছিল, মেয়েটা সত্যি সত্যি হার্টলেস। নমস্কার। রং বেরঙের কত পাখি, শালিক, বাবুই, ময়না, এদের কেন আগের মতো দেখতে পাওয়া যায় না? মাটি দূষণ, জল দূষণ করছে এখন কারা? কলকারখানা, নতুন শিল্প করছে এখন যারা। গাছ কেটে সব হচ্ছে বাড়ি, হচ্ছে নানান কাজ। মোরা শ্রেষ্ঠ প্রাণী মানুষ হয়েও নাই গো মোদের লাজ। বাঁচতে মোরা পারবো কি আর নতুন শিল্প ছাড়া? পৃথিবী তো মোদের হাতেই পড়বে এবার মারা। ধন্যবাদ। রক্ত রাঙা সূর্য লুকায় কালো মেঘের কোলে, বৃষ্টিধারা আসবে নেবে এই ধরণী তলে। শান্ত হবে ধরাভূমি, বাঁচবে কাছো প্রাণ, সব গ্লানি মুছে যাবে আর স্বপ্ন ম্লান। কবি গুরু রবীন্দ্রনাথ, মহান বিশ্বকবি, সর্ব অন্তরে চিরগচ্ছিত নিত্য তোমার ছবি। দুরন্ত সমীরণ বেগে মুক্তির জয়ধ্বনি, অমর কাব্য ছন্দে তোমার অমৃত মহাবাণী। পূর্ব আকাশে উদ্ভাসিত প্রভাতী উষালাল, যুগ যুগান্তে রবে এই রূপে চিরদিন চিরকাল। তোমার স্পর্শে ধন্য ভুবন, ধন্য জননী পগ্ন, মগ্ন বিশ্বে তুষারগিরি এই সিন্ধু তরঙ্গ। অমর কাব্য রচিত ছন্দে হইল বিশ্বখ্যাতি, শশাঙ্ক সম মহামেঘে তুমি চির উজ্জ্বল জ্যোতি। স্মৃতির প্রদীপ জেলেছ বিশ্বে রচিত কাব্য ছন্দে, গর্বিত তাই বঙ্গমাতা মাতুয়ারা মহানন্দে। হে কবি গুরু রবীন্দ্রনাথ, বঙ্গ সুসন্তান, তোমার সোনার বঙ্গে স্বর্ণ তুমি বিশ্বের সুমহান। তোমার কাব্য মাতুয়ারা আজও আনন্দে আত্মহারা, যুগ যুগান্তে নিত্যান্দলে সোনালী বসুন্ধরা। আজ জোনাকিয়া রে জাগরে মিলিত প্রকাশ, আজ জোনাকিয়া রে জাগরে মিলে মিশে নৃত্য করে। আজ জোনাকিয়া রে জাগরে মিলে মিশে নৃত্য করে। মহানন্দ হৃদয়েতে তাদের বাজে খুশি বিন, একই মঞ্চে একই সাথে দেখো নাচে ভিন্তা ভিন। সে নাম রয়ে যাবে ছবি কাগজে, লেখো না। আজ সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল উজাগর সাহিত্য পত্রিকার 31তম বর্ষ সাহিত্য ও সংস্কৃতি মেলা 2025। জোনাকি সাহিত্য পরিবারের পক্ষ থেকে উজাগর সাহিত্য পত্রিকার 31তম বর্ষ সাহিত্য সংস্কৃতি মেলা, এই সম্পর্কে আমরা কিছু জেনে নেব। কি বলবেন? আমি উজাগরের সম্পাদক হিসেবে বলবো, আমি গ্রাম বাংলায় প্রত্যন্ত পিছিয়ে পড়া অঞ্চলে সুস্থ সংস্কৃতির বলয়ে সাহিত্য যাতে সাধারণ মানুষ গ্রহণ করে এবং আমাদের নান্দনিক যে শিল্পকলা সংস্কৃতি তার প্রসার ঘটে, সেই জন্য এবারে বেছে নেওয়া হয়েছিল বাগনান থানার অন্তর্গত ব্রাহ্মণগ্রাম সিরাজুল ইসলামের গৃহ প্রাঙ্গণে। গ্রামটা হচ্ছে ব্রাহ্মণ গ্রাম, কিন্তু এখানে সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের বাস। এখানে অন্য সম্প্রদায়ের বর্ণশ্রেষ্ঠ বলে যারা দাবি করে সেই ব্রাহ্মণ পরিবার আছে বলে আমার জানা নেই।
যাই হোক, সারাদিন অনুষ্ঠানে ওখানে ব্রিগেডের সভা ছিল, সেই জন্য দু একজন অনুষ্ঠানে আসতে পারেননি। তবে বীরভূম, নদিয়া, মালদহ, বিভিন্ন জেলা থেকে, কলকাতা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, প্রত্যেকটা অঞ্চল থেকে শতাধিক কবি সাহিত্যিক এসেছিলেন। আরামবাগের কিংবদন্তি সঙ্গীত শিল্পী উদীয়মান অভিজিৎ নিয়োগী তিনিও ছিলেন, এবং সঙ্গীতা সামন্ত জানা সঙ্গীতে তিনিও ছিলেন। প্রবীণ কবি সাহিত্যিক সবাই ছিলেন। সংবর্ধনা পুরস্কার দেওয়া হয়েছে উজাগর পত্রিকার তরফ থেকে 13 জনকে, জোনাকি পত্রিকার তরফ থেকে 11 জনকে। অসংখ্য মানুষের সহযোগিতা পেয়েছি। বিশেষ করে যেখানে অনুষ্ঠান করা হচ্ছে তার 2 ছেলে, স্ত্রী এবং মেয়ে অক্লান্ত পরিশ্রম করে তারা কিন্তু এই অনুষ্ঠানটাকে অনেকটাই ত্বরান্বিত করেছে। সেই জন্যে আমি গর্ববোধ করছি। আগামী দিনে আরও এইরকম প্রত্যন্ত অঞ্চলে আমাদের সাহিত্য যারা চর্চা করে সেই প্রতিভা অন্বেষণ করা হবে। আর এই অনুষ্ঠান সম্পর্কে জনগণকে কি বার্তা দেবেন? জনগণকে বার্তা দেওয়ার চেষ্টা হয়েছে। কিছু গান ছিল, কিছু কথা আবৃত্তি ছিল, নাটকের সংলাপ ছিল, মূলত সুস্থ সংস্কৃতি ছিল, আবৃত্তি চর্চা ছিল এবং স্বরচিত কবিতা পাঠ ছিল। সাধারণ মানুষ বলছেন খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে, ভালো অনুষ্ঠান হয়েছে। 8:30 থেকে আরম্ভ হয়েছে, সন্ধ্যার আগে শেষ করে দেওয়া হয়েছে। দূর দূরান্তে কবি সাহিত্যিকরা যাবেন। শুধু দীঘা থেকে, কলকাতা থেকে, আরও বিভিন্ন জেলা থেকে কবি সাহিত্যিকরা এসেছিলেন। গ্রামের মানুষও সব দেখলেন, সাধারণ মানুষ, এবং তারা খুব আপ্লুত। আপনার পরিচয়? আমি উজাগর পত্রিকা 31তম এবারে অনুষ্ঠান হচ্ছে। আমি সংস্কৃত প্রেমী, কবি নই, কবিতা ভালোবাসি। একটা বই আছে ভালোবাসা কিনবো বলে, এবং আরও আগামী দিনে 2টো বই প্রকাশের পথে। মনীষী ভূদেব মুখোপাধ্যায় তিনি এবং ছোট গল্প সংকলন এগুলো বের হবে। আর কি বলি, একজন মাস্টারমশাই ছিলাম, হায়ার সেকেন্ডারি স্কুলের শিক্ষক, দীর্ঘদিন মাস্টারি করে 20 সালে রিটায়ার করেছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন সর্বদা, সবসময়, এবং আনন্দের সহিত বাঁচুন। আজকের যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো সারাদিন ব্যাপী উজাগর সাহিত্য পত্রিকার 31তম বর্ষ সাহিত্য ও সংস্কৃতি মেলা উৎসব, এই সম্পর্কে কি বলবেন? আমি জোনাকি পত্রিকার সম্পাদক বা প্রতিষ্ঠাতা কাজী সিরাজুল ইসলাম। আমার বন্ধুবর এবং দাদা উজাগর পত্রিকার সম্পাদক অরবিন্দ কর। ওনার সঙ্গে আমার প্রথম আলাপ হয় 2009-এ। ওনার গ্রামেতে মালঞ্চতেই প্রথম অনুষ্ঠান করে, সেখানে আমি গিয়েছিলাম কবিতার বিচারক মণ্ডলী হিসাবে। কবিতা আবৃত্তি প্রতিযোগিতা ছিল এবং সঙ্গীত প্রতিযোগিতা ছিল। সেখানে তার বিচারক মণ্ডলী এসেছিলেন আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের বৌমা কল্যাণী কাজী, তিনিও ছিলেন। সেই থেকে আলাপ, তারপরে ফোনে কথাবার্তা হয় আমার জোনাকি। আমার কিছুদিন আগে খুবই শরীর খারাপ ছিল, তারপরে হঠাৎ দেখা হলো, তো বললো, দেখা মানে কথা হলো ফোনে, যে আমার 31 বছর জোনাকি ভর্তি হবে, তো তোমার ওখানেই অনুষ্ঠানটা হবে। তাই না, ঠিক আছে আসুন। না, আমার জোনাকি, তোমার জোনাকি এবং উজাগরে অনুষ্ঠিত হবে। তো আমার শরীর খারাপ, আমিও সব দায়িত্ব নিলাম। যাক, এত বড় অনুষ্ঠানটা করতে পারবো বলে ভাবিনি। এতে মানে পারিশ্রমিক যে খুব সহযোগিতা পেয়েছি যার থেকে, সে হচ্ছে আমার নিজের বড় ছেলে কাজী মাওসেতুল ইসলাম, ছোট ছেলে কাজী মোমেরুল ইসলাম, নিজের মেয়ে সঙ্গীতা পারভিন এবং আমার সহধর্মিণী মাখলুজা বেগম। এবং আমি
কি বলবো, আমার এখানে মানে দুঃখের কথা বলতে গেলে আমি যখন প্রথম কবিতা লিখি 10 বছর বয়সে, তখন ঢিলাও খেতে হয়েছে। অনেকে বলতো কবি হচ্ছে রে, কবি হচ্ছে, মা ঢিলা। আমি ভয়ে চলে যেতাম দম্মঘাটার বাঁধে, সেখানে সাইকেল নিয়ে গিয়ে পুরো নাটক লিখেছি শিক্ষা কোথায়। যে শিক্ষা কোথায় নাটকটা আমাদের গ্রামেই কম করে 14 থেকে 15 বার অভিনীত করেছে সবাই, কিন্তু সেইটা লেখার জন্যই আমাকে যেতে হয়েছে মানে নদীর পাড়ে। এখানে ঢিলা মারার অপরাধ, ঢিলা খেয়ে কি মোড়ো মাথা ফেটিয়ে গরিব মানুষ ডাক্তার দেখার পয়সা কোথাও পাবো। যাকে অনেক কষ্ট করে উঠেছি, তবে এখন ঢিলা ফিলা মানে না, আমাকে ভালোবাসে প্রত্যেকে। আমি এখন আবার মানে গ্রামীণ চিকিৎসক, লোকের উপকারেও লাগি। যাক, সেই উপকারী লাগি বলে ভালোবাসে না, এখন আমার লোক কবিতাকেও ভালোবাসে, বুঝতে পারি যে। হ্যাঁ, অনেকে এসে বলে লেখা দাও, বলে একটা কবিতা হোক। হ্যাঁ, এই আর কি বলবো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আনন্দের সহিত থাকুন সর্বদা, সবসময়। আজকের যে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হলো জোনাকি সাহিত্য পরিবারের পক্ষ থেকে উজাগর সাহিত্য পত্রিকার 31তম বর্ষ সাহিত্য ও সংস্কৃতি মেলা, এই সম্পর্কে কি বলবেন? আমি শ্রী উত্তম কুমার পাল, উজাগর সাহিত্য পত্রিকার সম্পাদক। হঠাৎ আমাকে একদিন বললেন এই আমার 31তম বর্ষের অনুষ্ঠান উপলক্ষে একটি ছোটোখাটো পত্রিকা করব, তোমাকে এই দায়িত্বটা নিতে হবে। এখন আমি বললাম, আপনার তো পত্রিকা সম্পাদক আছে, সে কোথায় গেল? বলছে না, সে এখন পাত্তা দিচ্ছে না, তাই আপনাকেই দায়িত্বটা নিতে হবে। সেই দায়িত্ব নিয়েছিলাম। যে সমস্ত লেখাগুলো এসেছে সেইগুলোকে এডিট করে পত্রিকা ছাপানোর ব্যবস্থা এবং সেই সম্পর্কিত এই যে সার্টিফিকেট বা অন্যান্য কিছু সব কিছুই আমার ওখান থেকে করে দেওয়া হয়েছে। তাতে যা সময় লেগেছে, যা কিছু হয়েছে সব কিছুই আমি দিয়েছি। ব্যক্তিগতভাবে আমি দীর্ঘদিন সাহিত্যের সঙ্গে রয়েছি। আমার ব্যক্তিগত 26টে বই প্রকাশ হয়েছে। তার মধ্যে একটি বই আপনার ওই তেপান্তর ও শিশু সাহিত্য গোষ্ঠীর পক্ষ থেকে ওনারা 16 সালের শ্রেষ্ঠ ছড়াকার হিসাবে আমাকে সম্বর্ধনা দিয়েছেন। এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আমি সম্বর্ধনা পেয়েছি। সংলাপ, উজাগর, হুগলি জেলা কবিতা একাডেমি, এরকমভাবে বহু সংস্থার থেকে আমাকে সম্বর্ধনা দেওয়া হয়েছে। আমি গর্বিত। আমার চর্চা দীর্ঘদিন চলছে এবং আজও চলছে। প্রতি সন্ধ্যায় একটি সান্ধ্যকালীন ভিডিও এবং অডিওতে অনুষ্ঠান হয়, সেই অনুষ্ঠানে আমি অংশগ্রহণ করি। কবিতা, গান, গল্প সব কিছুই সেখানে বলে থাকি। উজাগর এইভাবে গ্রামে গ্রামে সুস্থ সংস্কৃতির লক্ষ্যে এগিয়ে যাক, সেই জন্যে আমার যা সহযোগিতা তা আমি করব, এই বলে আমার কথা শেষ করছি। সাধারণ মানুষকে কি বার্তা দিতে চাইছেন? উজাগরের মাধ্যম দিয়ে সাধারণ মানুষ যেটুকু জেনেছে সেটুকু হলো, এখানে অন্যান্য অশ্লীল বা অন্য কোনো সাহিত্য চর্চা হয় না। এই সাহিত্য চর্চার সঙ্গে তারাও যাতে এগিয়ে আসে, উজাগরকে সমৃদ্ধ করে এবং তাদের মধ্যেও যাতে সংস্কৃতির চর্চাটা বেড়ে যায়, সেই বার্তা আমরা পৌঁছে দিতে পেরেছি। আপনার পরিচয়? আমি শ্রী উত্তম কুমার পাল। আমার গ্রাম পাতিয়াল, পোস্ট অফিস পাতিয়াল। আমি অবসরপ্রাপ্ত একজন প্রাথমিক শিক্ষক। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি ভালো থাকুন সর্বদা এবং আনন্দে থাকুন সবসময়। ধন্যবাদ আপনাদেরকেও। আপনারা এই যে আমাদের কাছ থেকে কথোপকথনের মাধ্যমে কিছু জেনে নিলেন, এই জন্য আপনাদেরকেও ধন্যবাদ।